প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। KM বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অসম্ভব স্বাদের দুধ চিতই পিঠা। আমি যেভাবে বানিয়ে দেখাবো ঠিক এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, অনেক অনেক ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি দুধ চিতই পিঠা। আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন এরকম ঘন হয়েছে। এর ঘনত্বটা একটু দেখে নেন, একটু এরকম ভারবার হবে, বেশি পাতলাও করবেন না এবং ঘন করবেন না, তাহলে কিন্তু ঘন হলে কিন্তু খুব একটা ভালো হবে না, পাতলা করলে কিন্তু হবে না। তো এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। দেখুন হাফ চামচ বেকিং পাউডার দিলাম, আর দিয়ে দিব নিচু করে 1 চামচ লবণ। দেখুন 1 চামচ লবণ দিলাম, সেটা আপনারা বুঝে দেবেন, লবণ যে যেমন খান সেটা বুঝে দেবেন। অল্প প্রথমে দিয়ে দেখবেন কেমন হলো, একবার বেশি দিতে যাবেন না, তাহলে বেশি লবণ হলে লবণ কটা হবে। তো দেখুন এখন আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আপনারা যদি বেকিং সোডা দেন তাহলে কিন্তু 4 চামচের 3 ভাগের 1 ভাগ দেবেন, তবে বেকিং পাউডারটা দিয়ে ভালো হয়। এখন আমি 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু, তা না হলে গুঁড়িটা জমাট বেঁধে যায়, তলানিতে লেগে থাকে জমাট হয়ে, আর পানিটা কিন্তু উপরে ছেড়ে দেয়। এই জন্য বানানোর আগে, পিঠা বানানোর আগে আপনারা এভাবে নেড়ে ভালো করে নেড়ে নেবেন। দেখুন ভালো করে এভাবে নেড়ে নিতে হবে। হয়ে গিয়েছে, আমি মাঝে একটু উঁচু করে দেখেছিলাম। প্রথমে আপনারা দেওয়ার পরে মিডিয়াম করে দেবেন, এরপরে যখন দেখবেন একটু ফুলে গিয়েছে তখন কিন্তু আঁচটা কমিয়ে দেবেন। তাতে কি হবে, ভিতরে গ্যাসের চুলার সময় মানে গ্যাসের চুলা হয় কি পিঠা বানালে মাঝে একটু কিন্তু কাঁচা থাকে, এই জন্য প্রথমে মিডিয়াম করে দিবেন, যখন একটু ফুলে আসবে তখন আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন, তাতে মাঝখানে শক্ত থাকবে না, পিঠাটা ভালো মতো ভিজবে। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে, এটা প্রথম পিঠা, এরপরে কিন্তু আরও ফুলবে। আর বিপরীত পিঠে দেখুন কালারটা কেমন হয়েছে। তো আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর এর পাশে কিন্তু আমি খেজুরের গুড় গুলিয়ে 2 কাপ পানির সঙ্গে বড় একটা চাকা আমি গুলিয়ে এরপর ছেঁকে এর সঙ্গে আরও পানি দিয়ে নিয়েছি, যেন পানিটা এমনভাবে দেবেন পিঠাটা কিন্তু ভিজালে কিন্তু পিঠাটা টেনে, ঝোলটাকে টেনে নেবে, সেটা বুঝে আপনারা পানিটা দেবেন। আর এখানে আমি একটি তেজপাতা নিয়েছি, এখানে আমি একটি তেজপাতাকে দুটো ভাগ করে নিয়েছি, ফালি করে নিয়েছি। আর দারুচিনি নিয়েছি 2 টুকরো, আর নিয়েছি এলাচ 5টি, আমি দিয়ে দেব এখানে। আর এখানে দিয়ে দেব চিনি, এই জায়গায় কিন্তু আমার এখানে চিনি আছে 1.5 কাপ, আমি এখান থেকে দিয়ে দেব, বেশিরভাগটাই দিয়ে দেব। মিষ্টি আপনাদের স্বাদ বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খান, তবে মিষ্টি একটু বেশি হলে পিঠা তো ভালো লাগে খেতে। আমি সম্পূর্ণ চিনিটাই দিয়ে দিলাম। আগে কিন্তু আমি জাল করেছি, আর অল্প পানি দিয়ে গুড়টাকে আমি জাল করে গলিয়ে নিয়েছি, এই কারণে আমি ছেঁকে নিয়েছি। কিন্তু গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় ময়লা থাকে, গ্রাম দেশে গুড় বানায় তো অনেক সময় খের বা কাঠি বা যে কোনো কিছু জাল করে ছাঁকার সময় দেখবেন একটু ময়লা থাকবেই, সেই জন্য কিন্তু একটু ছেঁকে নেবেন। অল্প পানি দিয়ে গুড়টাকে গলিয়ে ফেলবেন, এরপর ছেঁকে কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে বা ঠান্ডা পানির মধ্যে মিশিয়ে এরকম জাল করে নেবেন। তো বলক আসতে থাক, আমি কিন্তু একটা বলক আনিয়ে রেখেছি, এরপরও আবার যেহেতু মশলা দিয়েছি এখন ভালো করে একটু বলক আনাবো।
দেখুন বলক চলে আসছে, গুড়ের পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব আর পিঠা বানাতে থাকবো। একদম লো আঁচে দিয়ে রাখবেন। গুড়ের শিরাটা আমি কিন্তু আবার একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক আনিয়ে নিয়েছি। দেখুন চুলার আঁচটা কিন্তু বলক আনানোর পরে কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এখন বাড়িয়ে দিয়ে একবার বলক তুলে নিয়েছি। এরকম বলক তুলে নিতে হবে। এখন আমি এক এক করে দিয়ে দেব। দেখুন অনেক সফট হয়েছে কিন্তু। আর এই চালের গুঁড়িটা কিন্তু আমি 3 কাপ সিদ্ধ চাল নিয়েছি আর 2 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। তাতে কিন্তু পিঠাটা খুব সফট হয়। আর পিঠার নিচটা কিন্তু যদি এরকম হয়, পিঠার নিচটা যদি এরকম হয়, কালো না হয়, তাহলে কিন্তু মোছার প্রয়োজন নেই। যদি এই পিঠটা একটু কালো কালো হয় তাহলে সুতির গেঞ্জির, সাধারণত গেঞ্জির কাপড়টাকে আমি ভিজিয়ে মুছে তারপরে দিই, তাতে ওই তেতো ভাবটা লাগে না। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু এই পিঠটা এরকম হয়েছে। এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। এরকম একটু বলকাতে থাকবে কিন্তু, মিডিয়াম আঁচে আছে, মিডিয়াম টু লো আঁচে আছে, সরি। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দেব। সব পিঠা দেওয়ার পরে মিডিয়াম করে দেবেন। 2-3টা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দেবেন। এরপর আমি দুধ কিভাবে মেশাই আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। পিঠা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, যেহেতু বলক আসতে হবে টকবগিয়ে। এ পর্যায়ে আমি ঢেকে রাখবো, যেহেতু বলক তুলতে হবে। রসের মধ্যে, গুড়ের রসের মধ্যে যে পিঠা আমি ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরমের থেকে কিন্তু একটু বেশি গরম আছে, তো আমি কিন্তু এখন দুধ মিশিয়ে দেব। দেখুন এই দুধ, আমি কিন্তু দুধ ঘন করে নিয়েছি। আর এই যে রসটা, এই রসটা যদি আপনারা এমনভাবে রাখবেন যেন এরকম মাখা মাখা হয়ে যায় টেনে। যদি বেশি বাই চান্স যদি বেশি রসের মধ্যে যদি আপনারা পিঠা ডুবিয়ে থাকেন, তখন আমি তো 4-5টা বলক আনার পরে বন্ধ করে দিয়েছি। আপনারা আরেকটু বলক আনিয়ে শুকিয়ে নেবেন, যেহেতু দুধ আবার দিতে হবে। এখন আমি এই দুধ দিয়ে নেব। আর এই দুধের সঙ্গে আপনারা একটুখানি এরকম মিশিয়ে দেখবেন ফেটে যায় কিনা। দেখুন ফেটে যায়নি, তার মানে এখন আমি দুধ দিতে পারবো। আমি বেশির অর্ধেক মিশিয়ে ফেলেছি। এ পর্যায়ে কিন্তু আর চুলার দরকার নেই ধরানো। তো আমি কিন্তু আর দুধ দিব না, সামান্য একটু আছে যেটুকু, আমি কিন্তু বেশিরভাগ দিয়ে দিয়েছি। রসটা টেনে আরেকটু দেব, যেহেতু রসটা টেনে যাবে আরেকটু দিলাম আমি। এই রসটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে পিঠার সাথে, আর আরো কিন্তু রস টেনে যাবে। এই রসটা কিন্তু আরো টেনে যাবে, সেজন্য এখন ঢেকে রাখবো, একদম ঠান্ডা হয়ে যাবে। এরপরে সকালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সাধারণত এই দুধ চিতইটা রাত্রে ভিজিয়ে রাখে, সকালে খেতে একদম ভালো লাগে, মোমের মতো হয়ে যায় ফুলে। আর আমি কিন্তু এখানে নারিকেল দেইনি, আপনারা ইচ্ছে করলে নারিকেল দিতে পারেন। সারা রাত পর আমার পিঠা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে, রস টেনে দেখুন ফুলে গিয়েছে। আর রসটা কিন্তু দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এই যে উপরে দেখছেন যে একটু ছাকা ছাকা, এটা কিন্তু সর, দুধ কিন্তু ফেটে যায়নি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন দুধ কিন্তু একটু ফেটে যায়নি। আর আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দেব। আর যখন দেখবেন, যদি সকালে সারা রাত ভিজানোর পর সকালে যদি দেখেন একটু শক্ত শক্ত মনে হচ্ছে,
তেমন একটা ফুলে নাই, তাহলে আপনারা চুলা ধরিয়ে বলকানায় 2-3টা বলক তুলে এরপরে নামিয়ে ফেলবেন। বেশি একটা বলকানা লাগবে না। তাহলে যখন বলকানানোর পরে যখন কুসুম গরম থাকবে তখন একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি আবার বলে দিচ্ছি, সারা রাত পরে যখন সকালে দেখবেন ফুলে উঠেছে, পানি ঝোলও টেনে নিয়েছে, তখন বুঝে নরম আছে, তখন আর প্রয়োজন নেই গরম দেওয়ার। যদি মনে হয় যে একটু শক্ত শক্ত, তাহলে আপনারা আবার চুলা ধরিয়ে একটু বলক আনিয়ে নেবেন, 3-4টা বা 4-5টা বলক তুলে নেবেন। এরপর কুসুম কুসুম গরম অবস্থায় খেয়ে দেখবেন, ভালো লাগে। অনেকে ঠান্ডা খেতে পছন্দ করে, বিশেষ করে এই পিঠাটা সারা রাত ভিজিয়ে রেখে সকালে কিন্তু খেয়ে থাকে, কিন্তু আমার একটু কুসুম কুসুম গরম থাকলে সেটা ভালো লাগে। তো আপনাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত বড় হয়েছে, দেখুন কতটা বড় হয়েছে, কত ভালো লাগতেছে, তাই না? অনেকে আছে চিনি দিয়ে খায়, চিনি দিয়ে কিন্তু খুব চিনি থেকে গুড়েরটাই কিন্তু ভালো লাগে। খেজুরের গুড়ের একটা গ্রান কত ভালো লাগে। তা আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।